नमस्कार बंधुरा रॉयल किचेने आरेकटी रेसिपिते आपनादेर सबाइके स्वागतम। रेसिपिटी हलो अपूर्व स्वादेर फ्राइड राइस। एक बाटी फ्राइड राइस हाजारो आनंदेर उत्स, सुस्वादु एबं सहजेई तैरी करा जाय। आशा करी रेसिपिटी आपनादेर काछे खुबই भालो लागबे। यदि भालो लागे लाइक शेयर सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो और भिडियोटी ना केटे शेष अब्दि देखार अनुरोध रइलो। तो बंधुरा देरी ना करे आसुन रेसिपिटी देखे नेওয়া যাক। फ्राइड राइस बानानोर जोन्नो नेब 1.5 কাপ बासमती चाल, परिमाणे 400 ग्राम मतो आछे। एबार এই চালের মধ্যে জল দিয়ে দেব। তারপরে এইভাবে আলতো হাতে ঘষে ঘষে চালটা ধুয়ে নেব। চালটা ততক্ষণ অবধি জল পাল্টে পাল্টে ধোবো যতক্ষণ চালের জলটা পরিষ্কার না হচ্ছে। একদম পরিষ্কার করে ধুয়ে চালের মধ্যে অল্প জল নিয়েছি। এবার আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটা এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এখানে গাজরটাও একইভাবে কেটে নিয়েছি বিনসটাও এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটোটাও একইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 15-16টা মতো কাজু বাদাম। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব। নিয়েছি 20-22টা মতো কিশমিশটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এই কাজু কিশমিশের মধ্যে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে চাল সেদ্ধ করার জন্য দিয়ে দেব 1 লিটার জল, দেব 1 চামচ নুন। এবার একটু নাড়িয়ে নিয়ে জলটা গরম করে নেব। জল গরম হয়ে গেছে। আধা ঘন্টা ভিজিয়ে রাখা চালটা এই জলের মধ্যে দিয়ে দেব। চালটা ফুটে উঠলে যে ফেনাটা ভেসে উঠবে এই ফেনাটা এইভাবে ফেলে দিতে হবে, তাহলে ভাতটা একদম সাদা ধবধবে হবে। আর ভাতটা 90% মতো সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না, তাহলে ফ্রাইড রাইসটা কমপ্লিট করার সময় ভাতগুলো একদম ভেঙে যাবে। 90% ভাতটা সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে ভাতের মাড়টা ঝরিয়ে এইভাবে তুলে নেব। একইভাবে সব ভাতের মাড় ঝরিয়ে তুলে নিয়েছি। যেহেতু আমি ফ্রাইড রাইসের মধ্যে বাটার ব্যবহার করব, তাই এবার ভাতের মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটারটা দিয়ে আলতো হাতে ভাতের সঙ্গে একটু নাড়িয়ে মিশিয়ে নেব। এতে করে ভাতটা একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব রিফাইন তেল, দেব 1 চামচ বাটারটা গলিয়ে নাড়িয়ে নিয়ে একটু তেলটা ছড়িয়ে দেব। ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ এই তেলের মধ্যে দিয়ে দেব। লো গ্যাসে অনবরত নেড়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব। বেশি সময় ধরে ভাজা যাবে না। যখন কালারটা এরকম হালকা একটু চেঞ্জ হবে তখন তেল ছেঁকে তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গাজর। যেহেতু গাজরটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই গাজরটা আগে ভেজে নিচ্ছি। লো গ্যাসেই ভাজতে হবে। 1 মিনিট মতো গাজরটা ভেজে নিয়ে কেটে রাখা বিনস এর মধ্যে দিয়ে দেব। বিনসটাও 1 মিনিট মতো ভেজে নেব। বিনসটাও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই 30 সেকেন্ড মতো ক্যাপসিকামটা ভেজে নেব। 30 সেকেন্ড ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো খুব দ্রুত গলে যায় তাই টমেটো দিয়ে 2 মিনিট নাড়িয়ে নেওয়ার পর তেল ছেঁকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব 2 টুকরো দারচিনি, দেব 5-6টা মতো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। দেব 7-8টা মতো লবঙ্গ আর দেব একটা তেজপাতা। এবার এই ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নেব। 30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়েছি। এবার বাটার মেশানো ভাতটা এর মধ্যে দিয়ে দেব।
দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি ধরনের হয় তাই দেব 2 চামচ গুঁড়ো চিনি। এর মধ্যে গোটা চিনিও ব্যবহার করা যাবে, তবে গুঁড়ো চিনি দিলে খুব দ্রুত মিশে যায়। দেব ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো এর মধ্যে দিয়ে দেব। এবার ভাজা কাজু কিশমিশটাও দিয়ে দেব। আর দেব 1 চামচ বাটার। এবার আলতো হাতে নাড়িয়ে সব মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে দমে রেখে দেব। এতে করে ফ্রাইড রাইসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে ঝরঝরে হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা তুলে নেব। ফ্রাইড রাইসটা একদম রেডি। এবার পরিবেশন করে নেব। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।